তো ছেলে বাইকে ছিল, মানে কিছু বুঝে ওঠার আগে তারা গাড়িতে একটা কিছু দিয়ে মারে, আঘাত করে, এবং আমার পিএসও তখন চিৎকার করাতে আমরা সবাই নামার চেষ্টা করি, কিন্তু যেহেতু সঙ্গে সঙ্গে ট্রাফিকটা মুভমেন্ট স্টার্ট হয়ে গেছিলো, নামতে পারিনি। ছেলেগুলো বাইকটা নিয়ে কামারহাটি মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে রাস্তাটা দিয়ে বেরিয়ে গেছিলো। হাতে তাদের অস্ত্রশস্ত্রও ছিল, এবং জোরে একটা সজোরে, আমার গাড়িতেও কিছু হয়নি, লাকিলি আমারও কিছু হয়নি, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট ছিল, তাদের একটা হামলার কোনো ছক ছিল। যাই হোক, ঈশ্বরের অশেষ আশীর্বাদ, তারা সেই সুযোগটা পায়নি আমার পিএসও আমি অ্যালার্ট হয়ে যাওয়াতে। তো আমি এই বিষয়টা নিয়ে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছিলাম এবং এফআইআর হয়েছে। প্রথমে পুলিশ এফআইআর নিতে চাইছিল না, কারণ সেখানে আমি শাসক দলের যোগসাজশের কথা লিখেছি। তো অনেক টালবাহানার পরে আলটিমেটলি এফআইআর নিতে বাধ্য হয়েছে তারা, এবং দেখি আমি এই বিষয়টা নিয়ে আইনগতভাবে যা করার করব। সব জায়গাতে যেটা দেখুন, তৃণমূলের নিজেদের মধ্যে খাওয়া খেয়েই লড়াইয়ের মধ্যে দেখুন আজকে একজন খুন হয়ে গেল। বিরোধীরা যেখানে কথা বলবে, হয় পুলিশ দিয়ে কেস দাও, নয় প্রাণে মেরে দাও, বা ভয় দেখাও। এই তো পুরনো ট্যাকটিক্স এই সরকারের। এইসব আমাকে করে লাভ নেই, আমাকে সরকার পুলিশের মামলা দিয়েও দেখেছে, এইসব করেও দেখেছে, কোনো লাভ হয়নি।